আমরা সবাই জানি বড় কিছু করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা চাই ঠিকই, কিন্তু টার্গেট ঠিক করি না। টার্গেট ছাড়া জীবন হল দিকহীন নৌকার মতো। বাতাস আছে, সমুদ্র আছে, কিন্তু কোনো গন্তব্য নেই। তাই সফল হতে চাইলে প্রথম কাজ হলো টার্গেট নির্ধারণ করা। আমি তো একজন ছাত্র, যদি পরীক্ষার জন্য সিলেবাস না জানে সে পড়বে কিভাবে? একজন ব্যবসায়ী যদি লক্ষ্য ঠিক না করে তার ব্যবসা করবে কিভাবে? একজন খেলোয়াড় যদি টার্গেট না জানে সে গোল দিবে কিভাবে? তাই জীবনে টার্গেট সাফল্যের প্রথম রোডম্যাপ। টার্গেট দুই ধরনের, এক ছোট টার্গেট, দ্বিতীয়ত বড় টার্গেট। ছোট টার্গেট হচ্ছে প্রতিদিনের কাজ, ছোট ছোট অভ্যাস। বড় টার্গেট হচ্ছে ক্যারিয়ার, ব্যবসা, লাইফ গোল। যারা বড় সাফল্য অর্জন করেছে তারা আগে ছোট ছোট টার্গেট জয় করেছে। মনে রেখো, টার্গেট মানে শুধু স্বপ্ন না, স্বপ্ন এবং কল্পনা। টার্গেট সময় বেঁধে দেওয়া কাজ। যেমন আমি শুধু বললাম আমি ধনী হব, এটা হচ্ছে আমার স্বপ্ন। কিন্তু যদি বলি আমি আগামী 3 বছরে একটি ব্যবসা দাঁড় করাবো, এটা হচ্ছে আমার টার্গেট। এবার কথা বলি টার্গেট কিভাবে অর্জন করা যায়। প্রথম ধাপ, টার্গেট লিখে ফেলো। দ্বিতীয় ধাপটা, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করো। তৃতীয় ধাপ, প্রতিদিন অন্তত 1% অগ্রগতি করো। তো ভাবছো আমি যদি ব্যর্থ হই, মনে রাখো ব্যর্থতা মানে শুধু শেষ না, এটা নতুন করে শুরু করার সুযোগ। যতবার ব্যর্থ হবে ততবার অভিজ্ঞতা বাড়বে। একদিন সেই অভিজ্ঞতাই তোমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবে। তুমি হয়তো জানো না, বিজ্ঞানী টমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিলেন তখন তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় শিখেছি যেভাবে বাল্ব জ্বলে না। এটা হচ্ছে সফল মানুষের মানসিকতা। তোমার টার্গেট যত বড় হোক, এর ভয় পেও না। মনে রেখো ছোট ছোট পদক্ষেপ শুরু হয় বড় বড় যাত্রা। আর যদি তুমি 1% উন্নতি করো, 1 বছর পর তুমি 37 গুণ উন্নতি করতে পারবে। তাই ক্লাস থেকে টার্গেট ঠিক করো, একটি খাতা বের করে লিখে ফেলো। আগামী 1 মাসের টার্গেট, আগামী 1 বছরের টার্গেট, আগামী 5 বছরের টার্গেট। কারণ সেই অনুযায়ী ক্লাস শুরু করো। মনে রেখো, সফলতা আমাদের উপর নির্ভর করে না, সফলতা টার্গেট, ফোকাস আর পরিশ্রমের ফল। তুমি যদি সত্যি বিশ্বাস করো এবং প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তাই টার্গেট যত পরিষ্কার, সফলতা তত নিশ্চিত।